আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আমি সর্দার আলামিন। আর আজকে আসলাম শরীয়তপুরের নড়িয়া থানায় সুরেশ্বর লঞ্চ ঘাট। এখানে চাঁদপুর থেকে আমার ভাগ্না আসতেছে, তাকে নেয়ার জন্য আসছি। আর এর মাঝখানে তোমাদের এই জায়গার ভিউটা দেখায় নিলাম। দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। বন্ধুরা চলে আসলাম, এখন আমি দেখবো আমার ভাগ্না আগে এসে বসে আছে। এখানে ও কোথায় আছে আমি একটু দেখতেছি। ও যে ও চলে আসছে, ও এখানে দাঁড়িয়ে আছে। তো আরাফাত কেমন আছো? জি ভালো। কোনো সমস্যা হয়েছে আসতে? না। কখন আইসা বসে আছে এখানে? আরো আধা ঘন্টা আগে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা, তুমি যখন আসছো আমরা একটু ঘুরে দেখাই। ওকে। এই জায়গাটা ঘুরে দেখি, তারপরে চলে যাবো, ঠিক আছে? দেখো বন্ধু, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ নদীর পাড়ে। এই বেড়িবাঁধটা যখন ছিল না তখন এদিক দিয়ে অনেক ভাঙতো। এখানে অনেক বাজার ছিল, দোকান ছিল, সেগুলো ভেঙে নদীর গর্ভে চলে গেছে। এখন বেড়িবাঁধ হওয়ার কারণে এখন আর ভাঙে না। বেড়িবাঁধের কাজ সুন্দরভাবে হয়েছে, যার জন্য এই এলাকার মানুষের জন্য অনেক একটা সুন্দর ভালো একটা কাজ হয়েছে। এখন এই এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বন্ধুরা, বেড়িবাঁধ হওয়ার পরে। আগে খুবই কষ্টের ছিল। দেখো কত সুন্দর পরিবেশ, আসলে গ্রাম গ্রামে। বন্ধুরা গ্রামে আসলে মন ভরে যায়। দেখো নদীর পাড়ে এই সেই পদ্মা নদী। এই পদ্মা নদীতে আমাদের শরীয়তপুর জেলা নড়িয়া থানার অনেক বাড়ি ঘর ভেঙে গেছে, এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তখন বেড়িবাঁধ ছিল না, এখন বেড়িবাঁধ হয়েছে, সেই জন্য এখন ভাঙে না। বন্ধুরা এখন তোমার সামনের দিকে আসো, আমি তোমাদের দেখাতে থাকি এখানের প্রাকৃতিক পরিবেশ। দেখো বন্ধুরা কত সুন্দর পরিবেশ। আর এক সময় এদিক দিয়ে নদী প্রচুর পরিমাণে ভাঙতো, আর এদিকে অনেক বাড়িঘর ছিল। সেই বাড়িঘরগুলো নদী গর্ভে বিলীন হয়ে গেছে এখন বেড়িবাঁধ হওয়ার পরে, এখন আর ভাঙে না। কিন্তু এখানে যে রাস্তাটা হয়েছে এটা খুবই সুন্দর, এখানে বিকেলবেলা মানুষ হাঁটাহাঁটি করে। দেখো বন্ধুরা কি অসাধারণ, কত সুন্দর পরিবেশ। শরীয়তপুর জেলাটা মূলত নদী আর চরাঞ্চল, এখানে নদী বেশি। আর নদী ভাঙনে শরীয়তপুর জেলা নড়িয়া থানার অনেকটা এলাকায় বিলীন হয়ে গেছে। আজ বেড়িবাঁধ হওয়ার কারণে এই এলাকার মানুষ অনেক শান্তিতে নিঃশ্বাস ফেলতেছে। আর এখন বাড়িঘরগুলো মনে হয় না আর নদীতে ভাঙবে, সুন্দর কাজ হয়েছে। তো বন্ধুরা আমি তোমাদের সাথে আছি, আমি সর্দার আল আমিন। এখন দেখতে থাকো বন্ধুরা, আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে প্রাকৃতিক পরিবেশ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এখানে কি কি বেচতেছেন, কি কি খাবার আছে এখানে? এখানে ডিম আছে, বড়া আছে, মুড়ি আছে। ও আচ্ছা বন্ধুরা তোমরা দেখতে পাইতেছো এখানে সুরেশ্বর লঞ্চ ঘাট আসছি একটু ঘোরার জন্য। আর এখানে একটি খাবারের দোকান, এখানে অনেক সুন্দর খাবার মনে হইতেছে। তো আমরা এই খাবার খাবো, তারপরে তোমাদের জানাবো যে এখানে খাবারটা কেমন হয়। ওকে বন্ধুরা দেখতে থাকো। দেন মুড়ি দেন। ডাক্তার একটা কথা
আমি ডাক্তার কথা রাখি না এর কথা তুমি কি করতে আমি কথা রাখি এই কথা তো হয় নাই হয়তো না করে দিবি না আমার কথা রাখা লাগবে তোমার টাকা তুমি উঠাইলি এডিট করে তারপর রেডি ফেলাই। বন্ধুরা এখন আমি এই মুড়িটা খাবো আর খেয়ে তোমাদের দেখাবো এখানকার মুড়িটা কেমন হয়, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অসাধারণ বন্ধুরা, খুব সুন্দর। খুবই মজাদার মুড়ি। বন্ধুরা এই লঞ্চটি দুপুর 1টা বাজে ঢাকা সদরঘাট থেকে ছেড়েছে আর এখন এই ঘাটে আসলো।